পলিস্টার নিয়ে আসলে বেসিক্যালি আমাদের কাজ। আমাদের মডার্ন পলি আজ থেকে প্রায় 20 বছর আগে আমরা 100% পলিস্টার ফিলামেন্ট নিয়ে কাজ শুরু করেছি। আমি Z M Salahuddin, হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট, মডার্ন সিনটেক্স অ্যান্ড মডার্ন পলি। আপনারা জানেন যে আমাদের 100% আমরা ম্যানমেড ফাইবার করছি এবং ম্যানমেড ফাইবারের মধ্যে সবচেয়ে যে পৃথিবীতে গ্লোবালি যেটা সবচেয়ে বেশি ব্যবহার হয় পলিস্টার আইটেম, সেই পলিস্টার নিয়ে আসলে বেসিক্যালি আমাদের কাজ। আমাদের মডার্ন পলি আজ থেকে প্রায় 20 বছর আগে আমরা 100% পলিস্টার ফিলামেন্ট নিয়ে কাজ শুরু করেছি, যেটা চট্টগ্রামের কর্ণফুলীতে অবস্থিত। রিসেন্টলি গত 2 বছর আগে আমরা মডার্ন সিনটেক্স আমাদের মিরসরাই ইকোনমিক জোন যেটা হয়েছে, সেখানে আমাদের প্রায় 1700 কোটি টাকা ইনভেস্টমেন্ট করে আমরা একেবারে কেমিক্যাল থেকে শুরু করে আমরা PSA ফাইবার, চিপস এবং ফিলামেন্ট, যেটা 2 বছর আগেও 100% বাংলাদেশে ইম্পোর্ট হয়ে আসতো, সেই সাপ্লাই চেনের জায়গাতে আমরা এখন ক্যাটার করছি বাংলাদেশে প্রায় PSA পলিস্টার স্টেপল ফাইবার আমরা যেটাকে বলি, যেটার ব্যবহার বাংলাদেশে অলমোস্ট এখন 30-35%। সেটা 100% ইম্পোর্ট হয়ে আসতো বাইরে থেকে, কিন্তু এখন আমরা আমাদের কনজিউমারদের দোরগোড়া পৌঁছে দিয়েছি। আমরা ডেইলি আমাদের 225 টন এটার প্রোডাকশন, এবং যারা অনেক কষ্ট করে বাইরে থেকে নিয়ে আসতো, লিড টাইম ফেল করতো, আলটিমেটলি আমাদের গার্মেন্টস এক্সপোর্টাররা অনেক ভোগান্তির শিকার হতো। কিন্তু আমরা সেই জায়গাতে আমরা এখন তাদেরকে 2 থেকে 3 দিনের মধ্যে আমরা আমাদের PSFটা আমাদের ফ্যাক্টরিতে পৌঁছে দিচ্ছি, এবং এটা একটা বিশাল কন্ট্রিবিউশন বাংলাদেশে। আপনারা জানেন যে 2029-এর পর থেকে বাংলাদেশ LDC গ্রাজুয়েশন করতেছে। সেক্ষেত্রে আমরা ইউরোপ মার্কেটে আমাদের ঢুকতে হলে আমাদেরকে 100% লোকাল ব্যাকওয়ার্ড লিঙ্কেজকে স্ট্রং করেই আমাদেরকে সেখানে সুতা এবং কাপড়ের নিশ্চয়তা করতে হবে। আমরা যে এখন সুতো ইম্পোর্ট করে নিয়ে আসছি, সেটা আমাদের কখনোই 40% ভ্যালু এডিশন হচ্ছে না। সুতরাং 40% ভ্যালু এডিশনের মাধ্যমে আমাদেরকে ইউরোপ মার্কেটে ডিউটি ফ্রি অ্যাক্সেস যদি আমাদের করতে হয়, তাহলে আমাদেরকে এই ম্যানমেড ফাইবারকে স্ট্রেংথেন করতে হবে। সেই হিসাবেই আমরা মডার্ন সিনটেক্স সেই পথে আমরা আগাচ্ছি, এবং সেটাকে ধরেই আমরা আমাদের 40% ভ্যালুয়েশন নিশ্চিত করে আমরা আমাদের ফরওয়ার্ড লিঙ্কেজকে আমরা ক্যাটার করে যাচ্ছি। এবং আপনারা আরও জেনে খুশি হবেন, আমাদের যে মেশিনারিজ এবং যে র মেটেরিয়াল, সেটা সাবকন্টিনেন্টের যে কোনো প্রোডাক্টের চাইতে অনেক বেশি উন্নত, এবং আমাদের কম্পিটিটর যারা আছে, বিশেষ করে চায়না, ভিয়েতনাম, ইন্ডিয়া কিংবা থাইল্যান্ড, তাদের তুলনায় আমাদের প্রোডাক্টের অ্যাকসেপ্টিভিটি দিন দিন বেড়েই যাচ্ছে কনজিউমারদের ক্ষেত্রে। তো সুতরাং আমরা এখন 225 টন PSF করছি, 200 টন ফিলামেন্ট করছি, FDY DTY করছি, চিপস করছি 100 টন। তো আমাদের যদি গভর্নমেন্ট সাপোর্ট এবং আমাদের পলিসি সাপোর্ট যদি আমাদের যদি ফ্রেন্ডলি হয়, আমরা আরও বেশি এখানে ইনভেস্ট করতে পারবো এবং আরও বেশি ফরেন এক্সচেঞ্জ ইনকাম করতে পারবো। অ্যাট দ্য সেম টাইম ইম্পোর্টের জন্য গভর্নমেন্টের যে একটা রেভিনিউ থেকে বঞ্চিত হচ্ছে, সেই রেভিনিউকে আমরা সেভ করতে পারবো। কারণ আমাদের বন্ডেডের মাধ্যমে আমাদের প্রচুর ডিউটি ফ্রি ইম্পোর্ট হচ্ছে এখানে। আমাদের একটা দাবি ছিল যে ডিউটি ফ্রিটা না করে ইম্পোর্টের উপরে যদি ডিউটিটা আরোপ করা হয়, তাহলে আমাদের যে হাজার হাজার কোটি টাকা দিয়ে যে আমরা ইনভেস্ট করছি, লোকাল শিল্পটাকে সেফগার্ড করা যাবে। সেটা আমাদের একটা বিশাল গভর্নমেন্টের কাছে একটা আবেদন। আপনাদের সবাইকে ধন্যবাদ।